আসসালামু আলাইকুম, পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম। আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ডিম ছাড়া সুজির কেক। হ্যাঁ, ডিম ছাড়া কিন্তু সুজির কেক বানিয়ে দেখাবো আজকে। আর দুর্দান্ত খেতে হয়, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর। ডিম ছাড়া সুজির কেক কিন্তু খুব সহজে বানানো হয়ে যায়। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই কেকটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন, আমি কেমনভাবে সুজির কেকটা বানিয়েছি ফুল উপকরণটা আপনারা দেখতে থাকুন। স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখুন। সুজির কেকের জন্য আমি এখানে ১ কাপ সুজি নিয়েছি। অবশ্যই কিন্তু কেক বানানোর মাপটা কিন্তু অবশ্যই দরকার। তার জন্য আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে দেখুন ১ গ্লাস সুজি আছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। এখানে আমি ১ কাপ সুজি নিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু ব্যবহার করতে পারেন। কেকটা বানাবেন অবশ্যই চেষ্টা করবেন মাপ করেই কেক বানানো, তাহলে কেকটা কিন্তু পারফেক্টভাবে হবে। এখানে আমি নিয়ে নিলাম ১ কাপ সুজি। যে কাপটার আমি সুজি নিয়েছিলাম ওই কাপের মাপেই নিয়ে নেব ১ কাপ চিনি। এটা কিন্তু চিনিটাকে আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু চিনিটা একটু মিক্সিতে আপনারা গুঁড়িয়ে নেবেন। আর এই সুজিটার মধ্যে এবার চিনিটা দিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু দেখুন একদম ছোট্ট যে মিহি সুজিটা পাওয়া যায় ওই সুজিটা ব্যবহার করেছি। আপনারা যদি একটু বড় দানা সুজি ব্যবহার করেন অবশ্যই কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন। যে বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম, চিনি নিয়েছিলাম, আর সেই বাটির মাপে আমি নিয়ে নেব ১ কাপ ময়দা। এবার আমি একটা ছোট চালনি নিয়েছি। এই শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব ১ চামচ বেকিং পাউডার, ১ চামচ বেকিং সোডা। অবশ্যই কিন্তু আপনারা বেকিং সোডাটা ব্যবহার করবেন, যেহেতু আমরা ডিম ছাড়া বানাচ্ছি ওই জন্য বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো আমরা ভালো করে চেলে নেব। উপকরণ কিন্তু ভালো করে চালা হয়ে গেছে। এবার এইগুলোকে ভালো করে একসাথে মিক্স করে নেব। এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমরা একটা ঠিক পেস্ট করে নেব। দুধটা কিন্তু আমি একটা শুকনো আমল দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে উষ্ণ গরম জলে কিন্তু গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এতে গরুর দুধ ব্যবহার করতে পারেন। গরুর দুধটা তাহলে গরম করে ঠান্ডা করে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। এবার অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু অল্প অল্প করে দিতে হবে, না হলে কিন্তু একবারে দিলে কিন্তু একটা পাতলা হয়ে যাবে। আর ভালো করে এটাকে আমরা সব দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেখে নেবেন। আর একটু আমি অল্প একটু দুধ দেব, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। বিটারের সাহায্যে এটাকে ভালো করে আমরা মেখে নেব। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ এলাচের গুঁড়ো। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই, আমি তাই এলাচের গুঁড়োটাই ব্যবহার করলাম। আবারও ভালো করে এটাকে আমরা মাখিয়ে নেব। দিয়ে এবার এটাকে আমরা 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমরা এটা রেস্টে রেখে দেবো। সুজিটা ভালো করে কিন্তু সেট হয়ে যাবে, আর একটু ফেঁপেও যাবে। তাহলে আমরা 10 মিনিট পর ফিরে আসি। এরপর ঢাকনাটা খুলে দেখব। দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফেঁপে গেছে। এবার এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা হলো কিছুটা রান্নার রেগুলার অয়েল। এখানে ধরুন ওই 1/2 কাপের মতো রান্নার নর্মাল যে আমরা তেলটা খাই ওই তেলটা আমি এখানে এবার অ্যাড করলাম। এবার ভালো করে সব উপকরণগুলোকে আবারও মেখে নেব। সব উপকরণগুলো ভালো করে মাখা হয়ে গেছে। আবারও আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর ফিরে আসি। আমি ফিরে এসেছি, দেখুন। দিয়ে ভালো করে আমি আবারও হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে ভালো করে একটু মেখে নেব। এবার যে পাত্রে আমি কেকটা বসাবো সেটা রেডি করে নেব। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি, দিয়ে এবার এর মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে নেব। পুরো বাটিটাতে কিন্তু আমরা সাদা তেলটা মাখিয়ে নেব।
পুরো বাটিটায় কিন্তু আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন। আমার কাছে নেই, আমি ওই জন্য এরকম তেল মাখিয়ে নিলাম। এবার ওই তেলের ওপর কিছুটা ময়দা এরকম ছিটিয়ে দেবো। তাহলে কেকটা কিন্তু খুব ইজিভাবে উঠে আসবে। ভালো করে কিন্তু সব এটাই লাগিয়ে নেব। এরকম করে পুরো বাটিটাই লাগিয়ে নেব। এবার ব্যাটারটা আমরা এর মধ্যে ঢেলে দেবো। আমরা ভালো করে ড্যাব ড্যাব করে নেব, যাতে ভেতরে যদি কোনো হাওয়া থাকে বেরিয়ে যাবে। এরকম করে ড্যাব ড্যাব করে করে দেবো। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব, যেমন চেরি, কাজু বাদাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, আবার এমনিও করতে পারেন। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। এরকম করে আমি একটা একটা করে দিয়ে দেবো। ভালো করে চেরি আর কাজু বাদামটা সাজিয়ে নিয়েছি। এবার চলুন আমরা গ্যাসের কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই পাত্রটার মধ্যেই আমি কিন্তু কেক বানাই, তার জন্য আমি এটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে কুকারও ব্যবহার করতে পারেন। আর আমি একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট এটাকে ফ্রি হিট করে নিয়েছি। এবার এই কেকের পাত্রটা এর মধ্যে বসিয়ে দেবো, আলোক করে এর মধ্যে আমরা বসিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে লবণ দিতে পারেন, বাট আমি এরকমই করি বলে আমি এরকমই আপনাদেরকে দেখাচ্ছি। এবার এটা চাপা দিয়ে আমরা আমি ভালো করে চাপা দিয়ে দিয়েছি। এবার এটাকে লো ফ্লেমে 40 মিনিট এটাকে আমরা বেক করে নেব। তাহলে 40 মিনিট পর আমরা ফিরে আসি। মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিকের সাহায্যে কেকটা দেখব যে কেকটা পুরোপুরি হয়েছে কিনা। দেখুন কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঠান্ডা হয়ে তারপর ফিরে আসছি। এটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে ফিরে চলে এসেছি। দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কেকটা। এবার কেকটা আমি সার্ভ করে নেবো একটা প্লেটে। প্রথমে একটা আমি এরকম প্লেট নেব, দিয়ে এরমভাবে একটু ড্যাব 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 করবো। দেখুন কেকটা কিন্তু কতটা ইজিভাবে উঠে এলো। আর দেখুন বাটার পেপার ছাড়াও কিন্তু এরকমভাবে আপনারা যদি তেল মাখিয়ে যদি ময়দা মাখিয়ে রাখেন তাহলে কিন্তু খুব ইজিভাবে কেকটা কিন্তু উঠে যাবে। আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। সুজির কেকটা কিন্তু অসাধারণ খেতে হয়। দেখুন কতটা ফ্ল্যাপি হয়েছে, দেখুন আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। আর দেখুন হাত দিয়ে স্পঞ্জি হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে সুজির কেকটা কেমন হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর কতটা জালি ভাব হয়েছে কেকটা, তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। প্লিজ একবার হলেও আপনারা এই সুজির কেকটা বানাবেন, বানিয়ে কিন্তু কমেন্ট করবেন যে এই সুজির কেকটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চায়ের সাথে এই সুজির কেকটা কিন্তু অসাধারণ লাগে। প্লিজ একবার হলেও আপনারা বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে কিন্তু কমেন্ট করবেন যে সুজির কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।